যুক্তরাষ্ট্রের শুল্কে ঝুঁকিতে বাংলাদেশ, পোশাক খাতের ভবিষ্যৎ সুতোর উপর ঝুলছে। বাংলাদেশের রপ্তানি নির্ভর পোশাক খাত এখন চরম অনিশ্চয়তার মুখে। আগামী ১ আগস্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৩৫% আমদানি শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে দেশের প্রায় ৪০ লাখ শ্রমিকের চাকরি এবং জাতীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি রপ্তানি আয়ের ভবিষ্যৎ। বিশ্বখ্যাত ক্লোদিং ব্র্যান্ড ভিএফ কর্প বা ভ্যান্স এবং গ্যাপ ইনক আগে বাংলাদেশ থেকে নিয়মিত অর্ডার নিত। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ভিএফ কর্পের মোট উৎপাদনের ১৫% তারা আমদানি করত বাংলাদেশ থেকে, কিন্তু এই অস্থিতিশীল সময়ে তারা অর্ডার স্থগিত করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর ফলে অনেক কারখানায় নতুন অর্ডার আসা বন্ধ হয়ে গেছে, ছাঁটাইয়ের আশঙ্কা বাড়ছে। সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাজ করেন রায়মণি বালা। এই বাস্তবতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার জীবন সংগ্রাম। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কারখানায় নতুন কেউ এলেই বুক ধরফর করে, মনে হয় আমার চাকরি চলে গেল কিনা। এই ভীতিটাই এখন ছড়িয়ে পড়েছে লাখো শ্রমিকের মনে। এই সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে একটি ইতিবাচক বার্তা দিতে তাদের থেকে ৭০ লাখ টন গম আমদানির চুক্তি করেছে। ২৯ জুলাই বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও চূড়ান্ত দফার আলোচনা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ চাইছে শুল্ক ২০ থেকে ২৫% নামিয়ে আনা হোক, কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন ভিয়েতনাম, জাপান, ফিলিপাইন্স ইতিমধ্যে এই ধরনের ছাড় পেয়েছে। এদিকে যদি ১ আগস্টের পর ৩৫% শুল্ক কার্যকর হয়ে যায়, তখন শুধু কয়েকটি অর্ডার নয়, বন্ধ হয়ে যেতে পারে শত শত কারখানা। আর এতে নারী শ্রমিকরা পড়বেন সবচেয়ে বেশি ঝুঁকিতে, কারণ এই খাতের প্রায় ৬০% কর্মী নারী। ফলে এখন পোশাক খাত আর কেবল একটি উৎপাদন শিল্প নয়, এটি হয়ে উঠেছে এক জটিল যুদ্ধক্ষেত্র, যেখানে লড়াই চলছে কূটনৈতিক ব্যর্থতা ঠেকাতে, সংগ্রাম চলছে জাতীয় অর্থনীতিকে ভেঙে পড়া থেকে বাঁচাতে, আর সবচেয়ে বেশি লড়াই চলছে লাখো নারী শ্রমিকের জীবনের শেষ আশ্রয়টুকু ধরে রাখার জন্য। সময় মতো সঠিক সিদ্ধান্ত ও কার্যকর চুক্তি না হলে চাকরি থাকবে তো? এই প্রশ্নটাই হয়ে উঠবে বাংলাদেশের লাখো পরিবারের প্রতিদিনকার বাস্তবতা।